নমস্কার সকলকে বন্ধুরা, আগামীকাল আইপিএল এর ৫৯ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে গুজরাট টাইটান্স এবং চেন্নাই সুপার কিংস, সিএসকে এবং জিটি। এবং আজকের এই ভিডিওতে এই ৫৯ নম্বর ম্যাচটির ব্যাপারে সমস্ত কিছু ডিটেলস আমি তোমাদের সকলের সাথে শেয়ার করব। এই ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করব। সাথে সাথে বন্ধুরা, এই দুটি টিমের পয়েন্টস টেবিলসের অবস্থান কি আছে এবং পয়েন্টস টেবিলসের সেই অবস্থান থেকে এই দুটি টিমের কতটা চান্স আছে এখানে প্লে অফসে কোয়ালিফাই করার। যেখানে সিএসকে টিম আমরা সকলেই জানি পয়েন্টস টেবিলসের ওপরের দিকে আছে, তবে জিটি টিম, গুজরাট টাইটান্স টিম এখানে পয়েন্টস টেবিলসের নিচের দিকে আছে এবং এখান থেকে তাদের কতটা চান্স আছে প্লে অফসে কোয়ালিফাই করার, সেটা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের সকলের সাথে। তোমরা ভিডিওটাকে কিন্তু একদমই স্কিপ করো না, পুরো ভিডিওটা তোমরা দেখার চেষ্টা করো এবং ভিডিওটা দেখার পরে ছোট্ট ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো। আর এই আইপিএল এর বাকি প্রতিটা ম্যাচের আপডেট, টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশনের ভিডিও বাংলাতে দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করে নিও। এবং তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এবং বন্ধুরা, এই ৫৯ নম্বর ম্যাচটি হতে চলেছে আহমেদাবাদে, জিটির হোম গ্রাউন্ডে এই ম্যাচটি হতে চলেছে। আর এই ম্যাচটির জন্য এই দুটি টিমের মধ্যে প্রথম ইনিংসে একটি ভালো টোটালের কথা বললে এখানে বন্ধুরা 220+ স্কোর যদি হয় প্রথম ইনিংসে, তাহলে একটি খুবই ভালো টোটাল হবে। যেখানে বন্ধুরা এই দুটি টিমের মধ্যে এই বছরের আইপিএল এ অলরেডি একটি ম্যাচ হয়ে গেছে। এই বছরের আইপিএল এ 7 নম্বর ম্যাচটি এই দুটি টিমের মধ্যে হয়েছিল, যেখানে ওই 7 নম্বর ম্যাচটিতে সিএসকে টিম প্রথমে ব্যাটিং করে 206 রান করেছিল এবং এই রানটি যখন জিটি টিম, গুজরাট টাইটান্স টিম চেস করতে আসে, তারা কিন্তু মাত্র 143 রানই করতে পারে এবং ম্যাচটি চেন্নাই সুপার কিংস টিম 63 রানের বড় ব্যবধানে জয় পেয়েছিল। তো এখানে সিএসকে টিম অবশ্যই চাইবে এই ম্যাচটিও জিতে পয়েন্টস টেবিলসের আরও এক ধাপ উপরে উঠে যেতে। যেখানে বন্ধুরা এই মুহূর্তে সিএসকে টিম পয়েন্টস টেবিলসের 4 নম্বর পজিশনে আছে, যেখানে এখনো পর্যন্ত তারা 11টা ম্যাচ খেলেছে, যার মধ্যে এই 11টা ম্যাচের মধ্যে তারা 6টা ম্যাচ জিতেছে, 5টা ম্যাচ তারা হেরেছে। এবং এই ম্যাচটি যদি তারা জিততে পারে তাহলে কিন্তু তারা পয়েন্টস টেবিলসের 3 নম্বর পজিশনে চলে যাবে। এই মুহূর্তে তারা 4 নম্বর পজিশনে আছে। এবং বন্ধুরা, এখান থেকে সিএসকে টিম যদি প্লে অফসে কোয়ালিফাই করতে হয় সিএসকে টিমকে, তাহলে তাদের যে আর 3টে ম্যাচ বাকি আছে এই ম্যাচটা নিয়ে, সেই 3টে ম্যাচের মধ্যে এখানে 2টো ম্যাচ কিন্তু অবশ্যই জিততে হবে। বলা যেতে পারে এই ম্যাচটি তাদের জন্য মাস্ট উইন ম্যাচ। তো এখান থেকে সিএসকে টিম অবশ্যই চাইবে এই ম্যাচটিতে জয়লাভ করতে। অন্যদিকে বন্ধুরা, জিটি টিমের কথা বললে বন্ধুরা এই টিমটিরও কিন্তু এখনো পর্যন্ত চান্স আছে প্লে অফসের জন্য কোয়ালিফাই করার। যেখানে জিটি টিম, গুজরাট টাইটান্স টিম এখনো পর্যন্ত 11টা ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা 4টে ম্যাচ জিততে পেরেছে, বাকি 7টা ম্যাচ তারা হেরেছে। এবং এই মুহূর্তে জিটি টিম, গুজরাট টাইটান্স টিম পয়েন্টস টেবিলসের একদম নিচে 10 নম্বর পজিশনে আছে। তবে এখান থেকে গুজরাট টাইটান্স টিম যদি তাদের বাকি 3টে ম্যাচই জিততে পারে, তাহলে তাদের পয়েন্ট 14 পয়েন্টে আসবে, 7টা ম্যাচ তারা জিতবে, তাহলে কিছুটা হলেও তাদের চান্স থাকবে এখানে প্লে অফসে কোয়ালিফাই করার। তবে সেটা নির্ভর করবে অন্য টিমগুলোর ওপর। ওপরে পয়েন্টস টেবিলসের ওপরে যেই সব টিম আছে, সেই সব টিম যদি সব ম্যাচ হেরে যায়, তাহলে এখানে গুজরাট টাইটান্স টিমের কিছুটা হলেও চান্স থাকবে প্লে অফসে কোয়ালিফাই করার। কিন্তু সবার থেকে আগে এখানে গুজরাট টাইটান্স টিমকে তাদের বাকি 3টে ম্যাচই জিততে হবে, তবেই কিন্তু এই টিমটির চান্স থাকবে। এই বছরে গুজরাট টাইটান্স টিমের পারফরমেন্স আমরা দেখেছি, খুব একটা ভালো হয়নি, বলা যেতে পারে খুবই হতাশাজনক হয়েছে। তো এখান থেকে গুজরাট টাইটান্স টিম অবশ্যই চাইবে ভালোভাবে ফিনিশ করে এই বছরের আইপিএল শেষ করতে। এবং এই ম্যাচটির জন্য আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো এখানে আমার মনে হচ্ছে বন্ধুরা এই ম্যাচটিতে, বন্ধুরা ম্যাচটির প্রেডিকশন বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন পেয়ে যাবে। এবং কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে এবং হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেলও আছে, তোমরা চাইলে ইউটিউব চ্যানেলটিতেও ভিজিট করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি। আর এখানে আমার মনে হচ্ছে বন্ধুরা এই 59 নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে গুজরাট টাইটান্স টিম এবং এই ম্যাচটিও জিততে পারে গুজরাট টাইটান্স। এখানে আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে গুজরাট টাইটান্স টিম জিততে পারে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। তো এই ভিডিওতে এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো একটা। আর আমারও একটি টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো, ডেসক্রিপশনের লিঙ্ক আমি শেয়ার করে দিয়েছি।